ভাইরে ভাই, অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য একটা কাজের কাজ করছে বাফুফে। আমি এখন যেই নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা যদি সত্যি হয়ে থাকে আমি চোখ বন্ধ করে বলে দিব অবশ্যই বাফুফে অনেক দিন পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য একটা ভালো কাজ করছে। তো কি সেই কাজ এখনই আমি আপনাদেরকে বলতাছি। তো এখানে বলা হচ্ছে সেপ্টেম্বরে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন 6 ফুট 4 ইঞ্চির দানবীয় গোলকিপার সাইফ কারওয়ালা। মানে সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ফুটবলার, যার উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি এবং ওনার নাম হলো সাইফ কারওয়ালা। তো আমরা যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলটাকে বর্তমানের দিকে আমরা তাকাই, সেখানে কিন্তু এই দলটা খুবই স্ট্রং একটা দল। এবং এই আমরা যদি দক্ষিণ এশিয়ার ভিতরে দেখি যে কয়টা ভালো দল আছে, সেখানে কিন্তু টপ থাকবে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা। সেইখানে কিন্তু আমাদের একটা জায়গায় আসলে আক্ষেপ আছে বা গ্যাপ আছে, যেটা আমি মনে করি সেটা হলো গোলরক্ষকের জায়গাটা। যেখানে হয়তো জিকু ভাই পারফেক্ট, বা ওনার যদি বয়সটা কম থাকতো, আগের যে পারফরমেন্স ছিল সেটা যদি ওনার থাকতো, তাহলে উনি কিন্তু সেই ব্যাকআপটা দিতে পারতেন। যেহেতু ওনাকে দলে এখন নিয়মিত নেওয়া হচ্ছে না, ওনারও বয়স আগের চাইতে একটু বেড়ে গেছে, উনি আসলে রেগুলার খেলতে পারতেছেন না, সেখান থেকে কিন্তু এখন সুযোগ দেওয়া হয় কাকে? সুযোগ দেওয়া হয় মিতুল ভাইকে। তো মিতুল ভাইও কিন্তু আসলে উনি বাংলাদেশের যে দলটা, সেই দল অনুযায়ী কিন্তু উনি গোলরক্ষকের যে দায়িত্ব সেটা ঠিকভাবে পালন করতে পারতেছেন না। ওনাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়, অনেক বল মিস করেন উনি খেলার মধ্যে। সেইখান থেকে এখন যেটা বলা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী মানে গোলরক্ষক সাইফ কারওয়ালাকে মানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া হবে, এবং সেটা হলো সাব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এবং 2030 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে। আমি মনে করি এটা বাহুবে অবশ্যই ভালো একটা চিন্তা ভাবনা করছে। আমরা যদি লং টার্ম চিন্তা করি, 2030 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একজন ইন্টারন্যাশনাল মানের গোলরক্ষক আমাদের দরকার, যেখানে হামজা চৌধুরী, সমীর সোম, ইব্রাহিম নামাজ বা অ্যাডাম আব্বাস, ফাহমিদুল, আরও ভালো ভালো প্রবাসী ফুটবলাররা আছে, যাদেরকে নিয়ে আমরা এই দলটা গঠন করছি। এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা এশিয়ার ভিতরে একটা সেরা দল, সেখানে কিন্তু ভালো একজন গোলরক্ষক অবশ্যই আমাদের নেওয়া উচিত। এবং 6 ফুট 4 ইঞ্চির একজন গোলরক্ষক, যিনি আসলে ওয়াশিংটন অ্যাথলেটিকো ক্লাবে খেলেন, মানে যুক্তরাষ্ট্রের যে ক্লাব ওয়াশিংটন অ্যাথলেটিকো ক্লাব, সেই ক্লাবে উনি খেলেন এবং খুব ভালো পারফরমেন্স ওনার। তো সেই জায়গা থেকে আমি মনে করি ওনার মতো একজন গোলরক্ষক অবশ্যই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রয়োজন ছিল, যদি সত্যি সত্যি ওনাকে আসলে বাংলাদেশে আনা হয়। এবং যেটা বলা হচ্ছে সেপ্টেম্বরে উনি দলের সঙ্গে যোগ দেবেন, এটা যদি সত্যি হয় মানে আমি সবচেয়ে বেশি খুশি হব। এবং আমি মনে করি এইটা এখন প্রয়োজন আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি মনে করেন বাহুফে যদি এই সিদ্ধান্তটা নিয়ে থাকে, বাহুফে যদি মনে করে যে আসলে সাইফ কারওয়ালাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষকের দায়িত্ব দেওয়া হবে সাব চ্যাম্পিয়নশিপে এবং 2030 ফুটবল বিশ্বকাপ মানে যে আমাদের যে প্ল্যান সেটাকে সামনে রেখে এই গোলরক্ষককে আসলে নেওয়া হবে, এটা কি বাহুফের ভালো সিদ্ধান্ত কিনা? আপনাদের কি মনে হয়? আমার কাছে কিন্তু এটা ভালো সিদ্ধান্ত। আমি কিন্তু মন থেকে চাই এরকম একজন গোলরক্ষক আসলে দায়িত্বে আসুক, কারণ এটা প্রয়োজন আছে। আর চিন্তা করে থাকেন, এখন বর্তমানে যে দলটা সেটা ইন্টারন্যাশনাল মানের একটা দল, ইন্টারন্যাশনাল ফুটবলাররা আমাদের দলে খেলে। তো সেখানে কিন্তু একজন গোলরক্ষকও লাগবে ইন্টারন্যাশনাল মানের। ঠিক আছে, যদি বাংলাদেশ থেকে যদি ভালো গোলরক্ষক পাওয়া যেত, যেহেতু জিকু ভাই আগের পারফরমেন্স এখন করতে পারতেছে না, এবং সবচেয়ে বড় কথা জিকু ভাইকে সুযোগ দেওয়া হচ্ছে না জাতীয় দল ওইভাবে, সেহেতু এখন মিতুল ভাইকে দিয়ে হবে না আমার মনে হয় যেটা আর কি। তো উনি যদি আসে সাইফ কারওয়ালা, আমি মনে করি এটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো এবং দলটায় একটা ব্যালেন্স আসবে। আমি মনে করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা একটা ব্যালেন্স আসবে এবং এটা প্রয়োজন। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাফুফে অনেকদিন পর ভালো একটা উদ্যোগ নিছে, এবং এই গোলরক্ষককে যদি সত্যি সত্যি সাব চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে আনা হয় এবং 2030 ফুটবল বিশ্বকাপ পর্যন্ত যদি উনি খেলে, এটা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য ভালো হবে না খারাপ হবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কি চান এই ফুটবলারকে আসলে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ দেওয়া হয়, সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।